হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। তো আজকে দেশ থেকে মেজো ছেলে এসেছে। মেজো ছেলে বলতে বোনের বড় ছেলে এসেছে। তা চলো, মেজো ছেলে কি কি এনেছে দেশ থেকে তোমাদেরকে দেখায়। বোন এত 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 জিনিস পাঠিয়েছে আমাদের জন্য। তো চলো, দেরি না করে তোমাদেরকে আগে দেখাই কি কি এনেছে। এই দেখো, পাঠিয়েছে সজনি শাক। এই প্লাস্টিকটা এক প্লাস্টিক উপর চুপুর পাঠিয়েছে, বুঝেছো? আর আমার এখানে দেখো দুটো ঝুড়ি পুরো উপর চুপুর ভর্তি হয়ে গেছে। আমার বোনের না মাথা খারাপ হয়েছে, জানো তো। ছেলেটাকে ডাকা হয়েছে দরকারেতে, প্রয়োজনেই এসেছে, কিন্তু ছেলেকে এত কিছু দিয়ে পাঠিয়েছে। কি প্রয়োজন ছিল বলো তো? ছেলে যখন ঢুকছে মানে ছেলের মুখের দিকে তাকাতে পারছি না, ব্যাগে তার কাঁধ ঝুলে গেছে, জানো তো। তা যাই হোক, চলো তোমাদেরকে বলি কি কি পাঠিয়েছে। এই দেখো, পুঁই ডাঁটা, কুমড়ো ডাঁটা, আবার কি বলো তো, আলাদা আলাদা করে দিয়েছে, পাতা আর ডাঁটা আলাদা করে দিয়েছে। উচ্ছে, থোর, কুঁদরি, মোছা, আর এই যে বলছিলাম না, দেখো এই যে পুঁই পাতা আর কুমড়ো পাতা, দেখো একদম আলাদা আলাদা করে দিয়েছে। এই যে ভেন্ডি, বেগুন, শসা, কাঁচা লঙ্কা, লেবু, পটল, আর এখানে রয়েছে ঝিঙা, আর এই যে দেখো কুমড়ো, আস্ত কুমড়ো। এগুলো কিন্তু সব ওদের চাষের, বুঝেছো তো। মানে ঘরে খাবার মতন সব কিছু কী বলতো লাগানো হয়, বুঝেছো। সব কিছু লাগানো হয়, তো সেইখান থেকেই আমার জন্যও পাঠিয়েছে। আর গাছে নাকি অনেক কুমড়ো হয়েছে, বুঝেছো, অনেক কুমড়ো হয়েছে বলছে। তো আমার জন্য পাঠিয়েছে এই যে এইটা দেখো। আর এই যে আমও কিন্তু গাছের, জানো তো, গাছের আম। আর এই যে জামও কিন্তু গাছের, বুঝেছো, ভেবো না কিন্তু এই যে এগুলো কিনে দিয়েছে কি কিছু, এগুলো কিন্তু গাছের। যতটুকুন, এই দেখো, দেখতে পাচ্ছ। আমাদের এখানে জাম কিনে খায়, সমস্তটাই কিনে খেতে হয়। সত্যি তো বলতে আমাদেরও শ্বশুরবাড়িতে অনেক গাছ রয়েছে, কিন্তু যাওয়া হয়নি, বুঝেছো তো। আম গাছ বলো, সব কিছু আমাদের শ্বশুরবাড়িতেও রয়েছে। আর এই যে দেখো কত কিছু কত কিছু কত কিছু, শসাগুলোও কিন্তু চাষের, বুঝেছো। তা যাই হোক, এই হ্যাঁ আরেকটা জিনিস দেখানো হয়নি, দেখো এই যে এটা আচার, আমের আচার, কাঁচা আমের। বোন তো নিরামিষে হয়েছে, তোমাদেরকে বলেছি, বোন মায়াপুরের শিষ্য। ওরা তো কেনা আচার খায় না, কেনা আচারে তো মানে ওই যে রসুন দেওয়া থাকে। তো ও নিজে বানিয়েছে, বুঝেছো। আর বোনের হাতের এই আচারটা খেতে ভীষণ ভালো হয়, ভীষণ ভালো হয়, বুঝেছো। আর এইখানে রয়েছে কি বলো তো, কাসন্দি, দেখো। আর সত্যি তো বলতে কি বলো তো, এতগুলো চাপেতে তো দেখো কৌটাটা চাপ করতে এত সবজির সব তেলগুলো এরমভাবে বেরিয়ে গেছে, বুঝেছো। ওই জন্য আমি আর এরম করে রেখেছি। আর ফ্যানটা ছেড়ে দিয়েছি, মানে সমস্ত সবজি না ঘেমে গেছে, বুঝেছো তো। পুরো ব্যাগের ভিতরে অতক্ষণ ধরে ছিল তো। আর হ্যাঁ আর একটা জিনিস এনেছে, মুড়ি এনেছে গো, মুড়ি, বুঝেছো। দেশি চালের যে মুড়ি, মাসিমা তো নিজে হাতে মুড়ি ভাজে, মুড়িও এনেছে, বুঝেছো। তা যাই হোক চলো। আর দুজনে বেরিয়েছে, একটু দরকারেই বেরিয়েছে, কি দরকারে বেরিয়েছে ওরা আসুক, তারপরে তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। ভগবান, এখানে না, ওখানে এই ঘরটাকে চলে না। যে দরকারি কাজে গিয়েছিল চলে এসেছে, এই দেখো। বাবা খুব টায়ার্ড, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া ওদেরকে আগে জল দিই, দেখাচ্ছি। লে ব্যাগ বের কর রিজু, বের কর ব্যাগ, ব্যাগ ব্যাগ থেকে সব বের কর, সব রয়েছে এইটাতে। তারা তোমাদেরকে দেখাচ্ছি কি কি। আগে এইটা বের কর, আগে এইটা বের কর। এটাতেই মনে হচ্ছে আসল সম্পদ রয়েছে। আসল সম্পদ এইটাতেই রয়েছে। খাতা, খাতা, সুন্দর সুন্দর খাতা একদম। তো পছন্দ হয়েছে তো? বাহ, খাতার এগুলো তো খুব সুন্দর নিয়েছিস রে, এই সুন্দর, সত্যি খুব সুন্দর খাতাগুলো। আর এটা পাতলা আছে একটু, আর এটা মোটা। হ্যাঁ, দুষ্টুরা যখন কিনে নিয়ে আসতাম, পেজগুলো খুব সুন্দর, খুব সুন্দর পেজগুলো। এখানে পেজগুলো না একদম সুন্দর। কোথা গেছিল বলো তো বন্ধুরা? ওরা গেছিল কলেজ স্ট্রিট, বুঝেছো। এটা হচ্ছে তার থেকে মোটা। হ্যাঁ, এটা তার থেকেও মোটা। এটা দুভাগ করে নিবি, ঠিক আছে। দুষ্টুরা এরকম তিন ভাগে খাতা থাকতো, আমরা একবারে এরকম খাতা নিয়ে চলে আসতাম। এই দুটো হচ্ছে আলাদা, আর এটা হচ্ছে একটু বেশি মোটা। এটা বেশি মোটা। না, এটা তো বেশি মোটা জানি, এটা একটু একটু তার মধ্যে হালকা, আর ওইটা একবারে এইরকমটা নিয়েছে। এই যে এই যে প্রথমেরটা কিন্তু খুব হালকা মনে হচ্ছে না, তো একই রকম মনে হচ্ছে। দেখ একই রকম, শুধু এইটা একটু মনে হচ্ছে বেশি। তুই এইটা বল, এরকম তো তুই দেশে পেতিস। এইগুলো নেনে করে, এইগুলো তো এক একটা পেজ, এই সরি পেজ বলছি, এক একটা খাতা তোর এইগুলোই নিতে হয়তো 100 টাকা করে। খুব মোটা মোটা খাতাগুলো, হেভি সুন্দর খাতাগুলো। মোটা মোটা আর আছে বের কর। এই যে
আর আছে ভাইয়ের এই 3টে বই। এটা দর্শন মানে এটা ফিজিক্যাল ফিলোসফি বই, এটা ইতিহাস বই, আর এটা এডুকেশন বই। আর এই যে ফিজিক্যাল এডুকেশনটা, ফিজিক্যাল এডুকেশনটা দোকানদার বললো যে ফিজিক্যাল এডুকেশনটা অতটা এখন বই কিনে লাভ নেই, পরে যখন কিনবে তখন দিয়ে দেবো। তাই? ও আচ্ছা। পেন আর এই যে একটা পেন কালো পেন আর একটা পেন্সিল। পেনগুলোও কিন্তু খুব সুন্দর, আমাদের দুষ্ট এই পেন ইউজ করে। এটা কালো পেন, এটা নতুন নিয়েছে, এটা পেন্সিলের, এটা বাহ আমি খুব খুশি। আর ইরেজার, ইরেজার বললাম যে একবার তো তোকে বললাম সেট করতে। আর এই যে ব্যাগ, এই যে হচ্ছে আমার ভাইয়ের পছন্দের ব্যাগ। এই দেখো ব্যাগ পছন্দ হয়েছে বাবা? বই পছন্দ করেছে বাবা। আমার ছেলে মাধ্যমিক পাস করেছে, খুব সুন্দর রেজাল্ট করেছে, খুব মানে খুবই সুন্দর রেজাল্ট করেছে। তা আমার একটা ইচ্ছাই ছিল বই মানে ছেলেকে সমস্ত বই খাতার সেট কিনে দেওয়ার, ঠিক আছে। তাও ওই একটা বই পেলো না, বলছে ফিজিক্যাল এডুকেশন বইটা, ঠিক আছে। তো যাই হোক, এই না ব্যাগটা সত্যি খুব সুন্দর, খুব সুন্দর ব্যাগটা, বাহ। হুম, ওখানে প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর, খুব সুন্দর একবারে প্রত্যেকটা জিনিসই। এখানে কটা রয়েছে, একটা চেন, এই একটা, দুটো চেন, তিনটে, একটা চারটে। এটা কম্পিউটার রাখার মতন সিস্টেম আছে নাকি? না দেখ, থাকে তো কম্পিউটারের মতো সিস্টেম রাখার। না দুষ্টুটা কিন্তু আছে কম্পিউটার রাখার সিস্টেম, ওটা ভিতরে দেখলে একটু হতো। খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আর স্কুল থেকে তো তোমার বাংলা আর ইংলিশটা দেবে। আর এখনো মাসি জানো আরো দাদা বই দিতে চাইছিল। তাই? হ্যাঁ, আমি নিই না, পরে এসে নিয়ে যাবো। হ্যাঁ, ও তো আর এক বিদ্যাসাগর, ও তো মানে কি বলবো, বিদ্যাসাগরের বাবা, জানো না? আসার সময় যেহেতু অনেক জার্নি হয়েছে, তো এই যে আপনারা সবাই জানেন আমার ভাই বাবাজি কিছু খাবে না, তাই শেষ পর্যন্ত পোলো কিনেছি একটা 10 টাকা 5 টাকা দামে, 5 টাকা দামে এখন খাচ্ছি। হ্যাঁ, এই যে টেস্ট বই, ঠিক আছে, এই বই তো ও বলছে, দুষ্টু বলছে যে আরো ওর সঙ্গে একটা করে যোগ করতে, ঠিক আছে। আর এই ছেলে তো টেনশনে কি অবস্থা, আমাকে সেখান থেকে ফোন করছে, এসেই বলছে মাসি জানো না তুমি দাদা আরো কত বই নিতে বলছে। তা যাই হোক, চলো আবার পরে কথা বলবো। জিনিসগুলো কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে। রাত্রে মেজো ছেলেকে মুড়ি, ঝুরি ভাজা, শসা কুটে দিয়েছিলাম, আর ও যে আচার এনেছিল আচার দিয়ে মুড়ি খেতে দিয়ে দিয়েছিলাম। তো ও মুড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিল। তো আজ সকালে তোমাদের দাদা রসায়ন থেকে এনেছে রাধাবল্লভী, আর রাধাবল্লভীর সঙ্গে কী বলো তো আলুর দম দেয়, আর তোমাদের দাদা এনেছে মিষ্টি। তা তোমরা তো কম বেশি সবাই জানো যে ও আমাদের থালা বাসনও খায় না, এই থালা বাসনগুলো কিন্তু ওদেরই, ওরা যখন আসে তখনই কিন্তু বের করে দিই, বুঝেছো। তা যাই হোক, এইবারে তো বোন আসেনি, কী করব, আমার হাতে রান্নাও কিন্তু খাবে না, হ্যাঁ, করতে হলে ওকে নিজেকেই করতে হবে। তো ও বলল যে মাসি আর গ্যাস ফ্যাস তোমাকে করতে হবে না, আমার কিন্তু চুলা টুলা সব আলাদা করা রয়েছে ওদের, বুঝতে পেরেছো। তো আমি জলের বালতি সব ভরে টরে রেখেছিলাম, যে যতটুকুন প্রয়োজন করে রাখি, তারপর তো ও এসে করবে। তো এসে বললো যে মাসি আর ভাত ফুটাবো না, ঠিক আছে, তা আমি মুড়ি খেয়েই রয়ে যাব। তা নিজেদেরও যেমন এত খারাপ লাগছে না, সত্যি বলার মতন নয়। তো ও কালকে এসেছে, ও ভাত দুটি খেয়ে এসেছে, আর আসতে প্রায় 3টে বেজে গেছে। তারপরে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে গেছিলো কলেজ স্ট্রিট। তারপরে তো আস্তে আস্তে দেখতেই পেলে কতটা দেরি হয়েছে। তা যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে তোমাদের দাদা আমার বোনের জন্য কিছু ফল এনেছে আর মিষ্টি এনেছে, লিচু, পেয়ারা, আর ওই যে রসমালাই, লম্বা লম্বা রসমালাইগুলো, এগুলো আমার বোন খেতে ভীষণ ভালোবাসে। আর সবচেয়ে বড় কথা কী বলো তো, ওদের বাড়িতে গোপুসোনা রয়েছে, মায়াপুরের যে ঠাকুর যা সমস্ত রয়েছে না, ওদের বাড়িতেও কিন্তু সমস্তটাই রয়েছে। আর ওদের বাড়িতে কী বলো তো, এই যে যা সমস্ত জিনিস যাচ্ছে সব কিন্তু গোপুসোনাকে আগে দেখানো হবে, তারপরে কিন্তু ওরা খাবে। এমনকি যে বই, ব্যাগ যা কিছু যাচ্ছে সব কিন্তু গোপুসোনার মানে পায়েতে ঠেকে তারপরে, বুঝতে পেরেছো। তা যাই হোক, আজকে মেজে ছেলে চলে যাচ্ছে, সত্যি খুব খারাপ লাগছে। ছেলে কিন্তু যাবে না, বলছিল যে আজকে যাব না, কালকে যাব। আমি বলছি না বাবা, তুই আজকে চলে যা। সত্যি তো বলতে কী বলো তো, শীতকালে তাও ঠিক আছে শুকনো ষষ্ঠী খাওয়া যায়, এই গরমে কি শুকনো ষষ্ঠী খেয়ে থাকা যায় বলো তো। চলে যাচ্ছে, ভীষণ মানে ভীষণই কষ্ট হচ্ছে আমার। এইদিকে টাটা, হ্যাঁ এসো।